আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল থেকে তোমরা ভিডিও ইনকামের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার সময় তোমাদেরকে কোন কোন ডকুমেন্টস কিভাবে আপলোড করতে হবে। এর জন্য অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি। প্রথমত তোমাদেরকে 2.0 পোর্টালে কিন্তু ভিজিট করতে হবে ই ডিস্ট্রিক্টের। আমি ভিডিও ডিসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করে দেব, সেখানে ক্লিক করে ডাইরেক্ট তোমরা কিন্তু এই পোর্টালটিতে ভিজিট করতে পারবে। এখানে এসে কিন্তু প্রথমত তোমাদেরকে ই ডিস্ট্রিক্ট 2.0 এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে। এরপরে তোমরা লগ ইন/সাইন আপ যে অপশনটি আছে এখানে একবার ক্লিক করবে এবং যদি তোমাদের এখানে ইউজার আইডি থাকে তো সেক্ষেত্রে তোমাদের ইউজার আইডি দিয়ে লগ ইন করবে, না হলে রেজিস্টার অপশানে ক্লিক করে এখানে তোমাদের ডিটেলস বসিয়ে তোমরা কিন্তু প্রথমত এখানে তোমাদের ইউজার আইডিটিকে তৈরি করে নেবে। তো আমার যেহেতু ইউজার আইডি আছে তো আমার ইউজার আইডি দিয়ে আমি সেটাকে লগ ইন করে নিচ্ছি। তো ইউজার আইডি অথবা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতে হবে। তো আমার ইউজার আইডি হচ্ছে আমার ইমেল আইডি, তো আমার ইমেল আইডিটা এখানে বসাচ্ছি এবং নিচে যে ক্যাপচা কোডটা দেখাচ্ছে এই ক্যাপচা কোডটি ফিল করে আমি কিন্তু সাইন ইন অপশন একবার ক্লিক করছি। তো সাইন ইন অপশনে ক্লিক করলেই রেজিস্টার মোবাইল নাম্বার এবং রেজিস্টার ইমেল আইডিতে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে, যেই ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে, অর্থাৎ আমাদের হোম পেজ ওপেন হয়ে গেছে এবং আমরা কতগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো দেখাচ্ছে এবং সেগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে স্ট্যাটাসের অপশানে। তো আমরা নতুন করে অ্যাপ্লাই করার জন্য এই 3 লাইনে ক্লিক করব এবং সার্ভিস অপশানে একবার ক্লিক করলেই কিসের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেটা এখান থেকে চুজ করতে হবে। তো দ্বিতীয় নাম্বার অপশানটি সার্টিফিকেট অপশানটি চুজ করে তোমরা যদি ইনকাম সার্টিফিকেট চুজ করতে চাও তাহলে এই ইনকাম সার্টিফিকেটের উপরে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই বেশ কিছু ক্রাইটেরিয়া এখানে দেখাবে এবং নিচের দিকে এসে তোমরা এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবে। প্রথমত এখানে কিন্তু স্যালুটেশনটা চুজ করতে হবে, পুরুষ নাকি মহিলা। পুরুষ হলে মিস্টার হবে এবং মহিলা হলে মিসেস হবে, তো সেই হিসেবে তোমরা এখানে চুজ করবে এবং তার ফার্স্ট নেম, তার মিডল নেম যদি থাকে সেটা দিবে, তার লাস্ট নেম দিবে, তার ডেট অফ বার্থ দিবে, তার এজ সেটা কিন্তু অটোমেটিকভাবে এখানে ফিল হয়ে আসবে, তার জেন্ডারটা চুজ করবে এবং অ্যাপ্লিকেশান ডেটটা কিন্তু অটোমেটিকভাবে ফিল হয়ে আসবে এবং তার আধার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার যদি থাকে সেটা, একটি ইমেল আইডি এবং একটি মোবাইল নাম্বার এখানে কিন্তু তোমরা এন্টার করবে। তো মোবাইল নাম্বারটি বসানোর পরেই কিন্তু তোমাদের এই মোবাইল নাম্বারটিকে একবার ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য তোমরা এই ভেরিফাই অপশনটিতে একবার ক্লিক করবে। ভেরিফাই অপশনটিতে ক্লিক করলে কিন্তু যেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে এন্টার করেছো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করলেই সেটা কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হবে এবং তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে দেখাবে যে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। তো এরপর একটু নিচের দিকে তোমরা চলে যাবে। এরপর কিন্তু তোমাদেরকে এখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেসটা অবশ্যই তোমরা একটু ভালোভাবে দেখে দেখে ফিল আপ করো। এখানে তোমরা রুরাল নাকি আরবান সেটা চুজ করতে হবে, তোমাদের ব্লকটা চুজ করতে হবে, তোমাদের ওয়ার্ড, তোমাদের পোস্ট অফিস, তোমাদের পুলিশ স্টেশন। তো এই সমস্ত ফিল আপ করার পরে তোমরা নিচের দিকে একটা দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড ড্রাফট এবং আরেকটা হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট। তো তোমরা নিচের দিকে এই সেভ অ্যান্ড নেক্সট অপশনটিতে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু পরের পেজ ঠিক এরকমভাবে ওপেন হবে, অর্থাৎ এখানেও কিন্তু তোমাদেরকে অ্যাড্রেস ফিল আপ করতে বলছে। তো সেই অ্যাড্রেস এবং এই যে অ্যাড্রেসটা এটা যদি সেম হয়ে থাকে তাহলে তোমরা প্রথমের দিকে একটু দেখবে, সেখানে কিন্তু তোমরা সেম অ্যাড্রেস অ্যাজ অপশানে ক্লিক করলে তোমরা প্রেজেন্ট অ্যাড্রেস অপশনটা চুজ করলেই কিন্তু সেই অ্যাড্রেসটা সেম টু সেম ফিল আপ হয়ে আসবে। এরপরে এখানে অ্যাপ্লিক্যান্ট ইজ মাইনর অপশনে ক্লিক করে যে অ্যাপ্লাই করছে সে যদি 18 বছরের নিচে হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, না হলে নো অপশনে ক্লিক করে দিবে যদি 18 প্লাস হয়ে থাকে। এরপরে অ্যাপ্লিক্যান্ট সে ম্যারিড নাকি আনম্যারিড নাকি কোনো কাজ করে সেটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো। তো যেহেতু যে অ্যাপ্লাই করছে আমার এখানে সে কিন্তু আনএমপ্লয়েড, তো সেটা আমি চুজ করে দিলাম। এরপরে নিচের দিকে এসে কিন্তু এখানে ফ্যামিলি ডিটেলস অ্যাড করতে হবে। তো অ্যাড নাও অপশনে ক্লিক করলে এখানে কিন্তু ডিটেলসটা ফিল আপ করতে হবে। তো অ্যাড নাও অপশানে প্রথমত ক্লিক করছি, তো এখানে দেখতে পাচ্ছ এরকমভাবে আসবে, তোমরা ওকে অপশানে ক্লিক করে দিবে এবং রিলেশন অপশানে ক্লিক করে তোমরা ফাদার মাদার এগুলো কিন্তু দিতে পারো। তো ফাদার অপশানে ক্লিক করে তার নামটা এখানে প্রথমত বসাতে হবে। তো ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম বসিয়ে আমি একবার ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি। তো ওকে অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে চলে এসেছে। তো একটু নিচের দিকে যাবে এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানটিতে একবার ক্লিক করবে। এরপর এরকমভাবে আসবে, তোমরা মান্থলি ইনকাম যেটা সেটা এখানে বসাবে। যদি বছরে 48,000 টাকা হয়ে থাকে যেটা পঞ্চায়েত অফিস থেকে দেয়, তো 48,000 টাকা হয়ে থাকলে সেটা যদি 4,000 টাকা দিয়ে ভাগ করা যায়, 4 বারং 48,000 হয়। তো 4,000 টাকা আমি এখানে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ ইয়ারলি তার ইনকাম হচ্ছে
48,000 টাকা। এরপরে কিসের জন্য বা কী কাজ করে সেটা তোমরা যদি কৃষিকাজ করে থাকো তো সেক্ষেত্রে এখানে তোমরা কাল্টিভেশন লিখতে পারো, এবং রিজন অর্থাৎ কিসের জন্য সে এটা অ্যাপ্লাই করছে তো আমি আদার্স দিয়ে দিলাম, এবং রিজনটা কিন্তু এখানে আমি টাইপ করে দিচ্ছি, অর্থাৎ তার মেয়ে কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, তার জন্য এই ভিডিও ইনকামটা তার প্রয়োজন। তো তার জন্য আমি সেই ডিটেলসটা অর্থাৎ রিজনটা আমি এখানে লিখে দিচ্ছি। এরপর তোমরা এই সেভ অপশনটিতে একবার ক্লিক করবে, তো এরকম তোমাদের সাকসেস দেখাবে। এরপরে তোমরা প্রিভিউ অপশনে একবার ক্লিক করলে প্রথম থেকে এই অবধি যা কিছু ফিল আপ করলে সমস্ত কিছু এখানে দেখাবে। তো দেখানোর পরে একটু নিচের দিকে তোমরা এটা দেখে নিতে পারো ভালোভাবে। এরপরে তোমরা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারো। এরপর তোমরা উপরের দিকে একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছ, তো এখানে ক্লিক করে তোমরা এটাকে কেটে দিবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে সাবমিটের অপশনটি আছে, তোমরা এই সাবমিটের অপশনটিতে ক্লিক করলেই এখানে কিন্তু তোমাদের সামনে ডকুমেন্টস আপলোড করার জন্য অপশন দিয়ে দিবে। তো ডকুমেন্টস আপলোড করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমত রেসিডেন্সিয়াল প্রুফ যেটা সেটা আধার কার্ড চুজ করাই থাকবে। তোমরা এখানে শুধুমাত্র অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে তোমরা কিন্তু স্ক্যান করে তোমাদের আধার কার্ডটিকে আপলোড করবে, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার কিন্তু আধার কার্ডটিকে এখানে 150 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপরে একটি ফটোগ্রাফ আপলোড করতে হবে, তো সেই অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করে তোমরা তোমাদের যে ফটোটা যেটা স্ক্যান করে রেখেছো বা 150 কেবির মধ্যে যেটা বানিয়ে রেখেছো সেটা কিন্তু এখান থেকে চুজ করে তোমরা আপলোড করে দেবে। তো এইভাবে দুটো ডকুমেন্টস তোমরা আপলোড করে দেবে। এরপর নিচের দিকে এসে এখানে কিন্তু আরেকটা ডকুমেন্টস আপলোড করতে হবে, সেটা হচ্ছে ইনকাম প্রুফ। তো তোমরা তোমাদের যে জিপি আছে সেখান থেকে যেই ইনকাম প্রুফটা নিয়েছো সেটাও কিন্তু তোমাদেরকে এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তো এই কয়েকটা ডকুমেন্টস আপলোড হয়ে গেলে তোমরা একটু নিচের দিকে দেখতে পাচ্ছ একটা আদার্স ডকুমেন্টস আছে, তো সেটা আপলোড না করলেও হবে। এবং নিচের দিকে তোমরা একটা বক্স দেখতে পাচ্ছ এই যে আই অ্যাকসেপ্টের অপশানটিতে, তো এই বক্সটিতে তোমরা একবার টিকমার্ক দিয়ে নিচের দিকে যে সেভ অপশনটি আছে এখানে একবার ক্লিক করবে। এরপর তোমাদের সামনে এখানে দেখাবে সাকসেস অ্যাটাচ সেভ সাকসেসফুলি এবং উপরের দিকে ডকুমেন্টস আপলোড ডান দেখাবে। তো তোমরা এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে দিবে। তোমরা চাইলে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে ডাউনলোড করে রাখতে পারো। এরপরে তোমরা কিন্তু এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে পরবর্তীতে তোমাদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারো। তো এরপর তোমাদেরকে 3 থেকে 4 দিন ওয়েট করতে হবে। তো 3 থেকে 4 দিন ওয়েট করার পরে আরও একবার আমরা এই ওয়েবসাইটটি অর্থাৎ 2.0 অর্থাৎ ই ডিস্ট্রিক্টের 2.0 অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করেছি, এবং প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে কয়েকটা আমি অ্যাপ্লাই করেছি সমস্ত কিছু কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো অর্থাৎ এখানে সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কয়েকটা চিহ্ন আছে, ডান সাইডে কত তারিখে অ্যাপ্লাই করছে সেটাও দেখাচ্ছে, এবং অ্যাকশানের এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে অপশান আছে। তো ডাউনলোড করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে লেফট সাইডে যেই প্রথম চিহ্নটা ডাউনলোড সার্টিফিকেট, তো এখানে একবার ক্লিক করবে। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকমভাবে দেখাবে, এবং এই ফাইলটিকে ডাউনলোড করার জন্য তোমরা এই অ্যাকশানের এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে কিন্তু তোমরা এই সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে পারো। দেখতে পাচ্ছ আমি যেটা অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু এখানে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। এবং নিচের দিকে যদি তোমরা যাও তাহলে কিন্তু এখানে একটা সাইন আছে, যেই সাইনটিকে তোমরা কিন্তু অনলাইনে অর্থাৎ তোমাদের ডেস্কটপ থেকে ভেরিফিকেশান করে নিতে হবে, এবং সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে লিখে জানাবে, আর চ্যানেলটি যদি তোমরা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো ভালো থাকবে, ধন্যবাদ।